আমাদের নরসদপুরের সর্বশ্রেষ্ঠ মৎস্য চাষী আমাদের শফিকুল ভাই সে এখন এই মাছ নিয়ে আমাদের মাঝে কিছু আলাপ আলোচনা করবেন। আপনারা সাথে থাকুন এই আলাপ আলোচনা শোনার জন্য। বলেন ভাই, আসসালামু আলাইকুম। আমি মাছ ছাড়ছি 5,000 টাকার এনু নিউন মিয়ার হাজারি থাকি। কি মাছ ছাড়ছিলেন? কই মাছ। কই মাছ নিউন মিয়ার হাজারি থাকি। হ্যাঁ 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 5,000 টাকার মাছ ছাড়ার পর সর্বোচ্চ ফলন আসছে, আশা করা যায়। 5,000 টাকার মাছ ছাড়ার পরে কত লক্ষ মাছ ওখানে উৎপাদন হয়েছে? আমার মাছ উৎপাদন হয়েছে, মনে করেন আমি 2 লক্ষ বিক্রি করছি। অলরেডি 2 লক্ষ বিক্রি করছেন। 2 লক্ষ বিক্রি করছি, আরো মনে করেন লাখ দেড়েক মাছ আছে আশা করা যায়। এবং সে মাছটা এখনো নেওয়ার জন্য পার্টি করতেছে, বুঝছেন। পার্টির সাথে আল্লাহ আলোচনা মোটামুটি হয়েছে, তা আশা করা যায় মনে হয় তার সাথে দামও একরকম মিটছে। আজকে কিছু বায়না করবে। হ্যাঁ 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 1 টাকা করে পার পিস। পার পিস 1 টাকা করে একজন দিবে। সাইজ হচ্ছে আপনার হলো এখন বর্তমান লাইন কত? 500 লাইন। জি 500 নিচেও আছে। আচ্ছা, এই বিষয়ে এখন আমাদের সামনে আমাদের মিষ্টি চাচা কথা বলবেন। এই কই বিষয়টা ওনার সঙ্গে আপনি কি কোনো পরামর্শ দিয়েছিলেন? আমাদের কইয়ের বয়স আজকে 32 দিন। 500 লাইনের মাছ আছে। তো এখন মাছটা বায়না পত্র হবে আজকে, আশা করা যায় একজন নেবে 60,000, একজন 25,000। এই বিষয়ে আপনি কার পরামর্শে এই কই মাছটা আপনি প্রথম চাষ করেছেন? প্রথম উদ্বোধন করা হয় মিষ্টি ভাইয়ের পরামর্শে, কারণ সে কই করতো, তার পুকুরে গেছিলাম, কই দেখছি, তার সাথে পরামর্শ করছি, করিয়া এক টিপ আমি বিক্রি করছি। জি 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 পরের টিপ আল্লাহ রহমত আশা করি আবার এনু ফেলাছি, বাম্পার ফলন হচ্ছে। এখন এই পরামর্শের প্রধান অতিথি ভাই মিষ্টি ভাই। আচ্ছা, মিষ্টি চাচা এই বিষয়ে কিছু বলেন। এই মাছটা যখন নিয়ে আসলো তো সে আমাকে বললো, মিষ্টি ভাই আমি তো মাছ চাষে অনভিজ্ঞ, আপনি কই সম্বন্ধে ভালো বোঝেন, সেই জন্য এই পোনাটা যাতে আমার 100% পোনাটা উৎপাদন হয়, আপনি আমাকে একটু পরামর্শ দেন। এই যে পরামর্শটা দিয়েছিলেন আপনি তাকে, তার পুকুরের টোটাল কতখানি, সেই যে জায়গায় মাছটা পড়েছে কত শতাংশ? এটা হচ্ছে 15 শতক। 15 শতক জলাশয়টা 15 শতকের মধ্যে কত লিটার রেণু দিয়েছিলেন? এটা রেণু দেওয়া হয়েছিল 4 লিটার। 4 লিটার। হ্যাঁ। তো এই 4 লিটার রেণু দেওয়ার পূর্ব মুহূর্তে আপনি পুকুর প্রস্তুতির জন্য তাকে কোনো পরামর্শ দিয়েছিলেন? হ্যাঁ, পুকুর প্রস্তুতির জন্য পরামর্শ দিচ্ছি, তাকে বলছি পুকুর শুকিয়ে নেওয়ার জন্য। শুকিয়ে নেওয়ার পরে সেই পুকুরে আগে মাছ ছিল, তো সেই জন্য তার শতকে 2 কেজি করে চুন দেওয়াছি। আচ্ছা, এই যে পুকুরটাতে আপনি কমপ্লিট করার পর রেণু যখন ছাড়া হলো, তখন কি আপনি কোনো পরামর্শ দিয়েছিলেন খাদ্য বা অন্য কিছু খাওয়ানোর জন্য? হ্যাঁ, তাকে বলছি যে এই পুকুরে পোনা করতে গেলে তাকে খোলাতে হবে না, ফিট খাওয়াতে হবে। ফিট না, টঙে না, না, ফিট খাওয়াতে হবে। প্রথমে পাউডার ফিট খাওয়াতে হবে, যেহেতু সে পোনা করে বিক্রি করবে। জি, পাউডার ফিট পর্যন্ত সে বিক্রি করবে। আর এখন যেহেতু মাছটা 500 লাইনে আসি গেছে, জি, সেই ক্ষেত্রে তার 0.5 মিলি ফিট খাবে। জি। হ্যাঁ, সেখানে ভালো মাছ উৎপাদন হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। মাছের চেহারাও ভালো, মাছও ভালো। আচ্ছা চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকগুলো খামারি ভাই আমাদের এখানে একত্রিত হয়েছে। বিষয়টা হচ্ছে আমাদের শফিকুল চাচা উনি কই মাছের রেণু দিয়েছিল, সেখানে 3 লক্ষ মাছ উৎপাদন হয়েছে। অলরেডি সে 2 লক্ষ মাছ বিক্রি করছে, আর 1 লক্ষ মাছ আছে। 1 লক্ষর বেশি হবে। 1 লক্ষর বেশি আছে। তো এই 1 লক্ষ আজকে বা কালকের মধ্যে ওনার বায়নাপত্র হয়ে যাবে। এটি আশা অনুরূপ উনি একটি ভালো রেজাল্ট পেয়েছে। এখানে আপনার এই মাছটা চাষ করতে টোটাল কত টাকা খরচ হয়েছিল? টোটাল 19,500 টাকা খরচ হয়েছে। কালকে 6,000 টাকা ফিট নেওয়া হয়েছে। আচ্ছা, 19 আর 6 25,000। 25,000। আজকে 32 দিন বয়স। 32 দিন বয়স। এই 25,000 টাকাতে আপনি 3 লক্ষ মাছ পেয়েছেন। আর 19 দিনে আমি বিক্রি করি 1,80,000 মাছ। এই 1,80,000 মাছ কত টাকায় বিক্রি করেছিলেন? ধরেন আপনার 40,000 টাকা। 40,000 টাকা। তাতে আপনার কি লাভ হয়েছে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করা যায়। ওঠাতে লাভের মুনাফা দেখছি, আবার ফির সামনে লাভ হচ্ছে। যে এই যে আপনি অনুপ্রেরণা হয়ে আপনি কি আগামীতে আরো সুন্দর করে মাছ চাষ করবেন? আমি সুন্দর করে পরিস্থিতি নিছি। আমার আরো 6 বিঘা মাছ চাষে কি লাভ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ লাভ আছে। দেখি তো আরো 6 বিঘা 10 শতকে আমি পরিস্থিতি নিচ্ছি। তবে মাছ চাষে আপনি একটা মনে রাখবেন, যদি মাছ না হারায় এবং মাছ যদি মৃত্যু না হয়, তাহলে আপনি সেই পুকুর থেকে অবশ্যই লাভবান হবেন। চাচা, এটা কি সত্য? হ্যাঁ, সত্য, অনেক সত্য। কারণ মাছ চাষ করতে গেলে আপনাকে খাওয়াতে হবে, আর খাওয়ালে কোনো সময় লস হবে না। জি 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 জি। তো অসংখ্য ধন্যবাদ। আপনারা কিছু বলবেন? আর ইনি একজন সফল মাছ চাষী। ইনি 6 শতক পুকুর থেকে
টোটাল 36 মণ চিনি উৎপাদন করেছেন। যদি আপনি একটু কিছু বলতেন একটু। এখন কোনো কিছু বলার নাই, এখন শফিকুল ভাইয়ের বলবো। আর এখানে দেন, ওখানে দেন, ওখানে দেন, ওখানে দেন। শফিকুল ভাই দেন, অনেক দেন। টাকা লাভ করার কারণে আমাদেরকে হ্যাঁ, আজকে পাঠি দিছে। ঠান্ডা জুস, তারপরে চা, আপনার আরো অনেক কিছু অনেক খাওয়ালো। কিছু। উনি আজকে মনের আনন্দেই সবাইকে খাওয়াইতে দেন। জি, 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 জি। অসংখ্য ধন্যবাদ। আজকের এই সেমিনার এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।